তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া ফি রিওয়ায়াতিন আখার ওয়াল বাসি বাদাল মাউত ওয়া ফি রিওয়ায়াতিন আখার আন তুমিনা বিল জান্নাতি ওয়ান নারি ওয়াল মিজানি। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল বলছেন ঈমান হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা ভাই? আল্লাহকে বিশ্বাস করা, তারপরে পরে রাসূলগণকে বিশ্বাস করা, ফেরেশতাগণকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কিতাব নাযিল করেছেন প্রত্যেকটা কিতাবকে সত্য সঠিক বলে বিশ্বাস করা। তারপরে আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করা। তারপরে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন। এটাকে যেভাবে আপনি বিশ্বাস করেন তদ্রূপ আপনাকে বিশ্বাস করতে হবে একদিন না একদিন এই পৃথিবী ধ্বংস হবে। বিশ্বাস করতে হবে না? বিশ্বাস করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্টের কথা অনুযায়ী বিগ ব্যাং থিওরি দ্বারা পৃথিবীর আপনার আবির্ভাব হয়েছিল। বিগ ব্যাং থিওরি দ্বারা পৃথিবী আপনার অস্তিত্বে এসেছে। আবার মহাপ্রলয়ের মাধ্যমে আপনার কিয়ামতের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। এক কথা নবীজি বলছেন কিয়ামতকে মহাপ্রলয়কে তোমাকে বিশ্বাস করতে হবে। আর কি বিশ্বাস করতে হবে? আর বিশ্বাস করতে হবে যে মরণ তো হবে, তবে মরণের পরে আবার জীবিত হতে হবে। কি হতে হবে? জীবিত হতে হবে। এমনটা না যে মরে গেলেন শেষ হয়ে গেল, কবর আর কিছু নেই, কবরের শাস্তি নেই, আযাব নেই, আরাম নেই, আয়েশ নেই, বা আপনার জান্নাত নেই, দোজখ নেই। এগুলা যারা বিশ্বাস করবে না সে ঈমানদার হতে পারবে না। আমার নবী বলছেন মরণের পরে আবার জীবিত হতে হবে, এটাকেও বিশ্বাস করতে হবে। আর কি নবীজি বলছেন তাকদীরকেও বিশ্বাস করতে হবে। অর্থাৎ আপনাকে সৃষ্টি করার আগে, পৃথিবীকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, the first thing which is created by almighty Allah is pen। সর্বপ্রথম যে জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। সেটা কি? কলম। কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কলমকে বলছেন উক্তুব, হে কলম লিখো, হে কলম তুমি লিখো। কলম বলছে ইয়া রাব্বাল আলামিন মা আক্তুবু, আমি লিখবো কি? এখন লেখার জন্য তো জ্ঞান লাগবে, আমার কাছে তো জ্ঞান নাই। আল্লাহ তাআলা বলছেন উক্তুবিল কাদরা, হে কলম তুমি তাকদীর লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মানুষের সৃষ্টি হয়নি, যখন আসমানের সৃষ্টি হয়নি, যখন জমিনের সৃষ্টি হয়নি, যখন এই পাহাড় পর্বতের সৃষ্টি হয়নি, গাছপালা নদী নালার সৃষ্টি হয়নি, যখন এই জমিনের সৃষ্টি হয়নি, তার পূর্বে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করে বলেছিলেন তুমি তাকদীর লিপিবদ্ধ করো। কলম লিখে দিল তাকদীর। যেই কলম লিখেছে তাকদীরকে, কলম যেই তাকদীরকে লিপিবদ্ধ করেছে সেই তাকদীরকে বিশ্বাস করে নিতে হবে। খাইরিহি ওয়া শাররিহি, সেখানে ভালো লেখা থাক অথবা খারাপ, ওখানে চোর লেখা থাক অথবা নামাজি, সবগুলোকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে। আর কি বিশ্বাস করতে হবে? আল্লাহ তাআলা রাসূল বলছেন ওয়া আন তুমিনা বিল জান্নাতি, জান্নাতকে বিশ্বাস করতে হবে। ওয়ান নারি, আর জাহান্নামকে বিশ্বাস করতে হবে। ওয়াল মিজানি, আর মিজান অর্থাৎ মরণের পরে আপনার নেকি এবং গুনাহ মাপা হবে, এটাকেও বিশ্বাস করতে হবে। তাহলে হবে মুসলমান। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই ভাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? জোরে বলেন না একটু। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? করি। আমরা রাসূলগণকে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহর কিতাবগুলোকে বিশ্বাস করি কি করি না? করি। ফেরেশতাগণকে বিশ্বাস করি কি করি না? করি। তারপরে আপনার কিয়ামতকে বিশ্বাস করি কি করি না? করি। তারপর তাকদীরকে বিশ্বাস করি কি করি না? করি। মরণের পরে আবার জীবিত হতে হবে, এটাকেও বিশ্বাস করি। তারপরে জান্নাতকেও বিশ্বাস করি, জাহান্নামকেও বিশ্বাস করি, আর মিজানকেও বিশ্বাস করি। দ্যাট মিন্স ইউ অল আর মুমিন। আপনারা সবাই হলেন ঈমানদার, আপনারা হলেন মুমিন ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। তাহলে চারটা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি কমপ্লিট হলো, একটা ক্যাটাগরি কমপ্লিট হলো। এবার আরো তিনটা আছে বা যদি আপনি ক্ষতিগ্রস্ত না হতে চান, আল্লাহ তাআলার কাছে লাভবান হতে চান, আরো তিনটা আপনাকে ঠিক করে নিতে হবে। তিনটার মধ্যে একটা হলো, আর সেটা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করলো, এটা হলো
ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করলো, নেক আমল করলো। এবার আমাদের ঈমান, আমাদের ঈমান আছে, মুমিন হলাম, এখন আমাদেরকে কি করতে হবে ভাই? আরে জোরে বলুন না। আচ্ছা কথাগুলো কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? কি করতে হবে? আমল তো আছে পৃথিবীতে, বাপ মাকে মারাও একটা আমল, বাপ মাকে শ্রদ্ধা করাও আমল, স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াও আমল, স্ত্রীকে বাড়িতে সুন্দরভাবে রাখাও আমল, ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দেওয়াটাও আমল। আবার ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা বাদ দিয়ে শুধু গান গান টান ডান্স শেখানো, এটাও হলো আমল। কিন্তু আমলের মধ্যে পার্থক্য, একটা হলো ভালো আমল, একটা হলো খারাপ আমল। আল্লাহ তাআলা কোন আমল করতে বলেছেন? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে যারা, তারা হবে কামিয়াব। মুসলমান নেক আমল করার জন্য আমল অনেকগুলো মানুষ করে, এই আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলটা কি? পৃথিবীর মধ্যে যত আমল আমরা করি, যত আমল আমরা করব, এর মধ্যে সবথেকে উত্তম আমল, সবথেকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য আমল, সবথেকে ইম্পর্টেন্ট আমলটা কি? তো আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সবথেকে ইম্পর্টেন্ট আমল একজন মুমিন বান্দাদের জন্য হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। কি করা জি? নামাজ প্রতিষ্ঠিত করা। আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে কে কে নামাজ পড়েন? হাত তুলে একটু ইয়া রাসূলুল্লাহ বলেন তো। যারা হাত নামাজ পড়েন তারা একটু হাত তুলেন তো। আচ্ছা, অনেকগুলো নামাজ পড়েন, মাঝে মধ্যে নামাজ যারা পড়েন না তাকে হাত তুলতে বললাম না, কারণ হয়তো একটু লজ্জা লাগবে। মুসলমান আপনাকে বলতে চাই, অনেকগুলো মানুষ এখানে নামাজ পড়েন, কিন্তু অনেকগুলো মানুষ আছে যারা বেনামাজি, এখনো নামাজ শুরু করলো না, এখনো নামাজ স্টার্ট করেনি। নামাজ আদায় করা মাফ কার জন্য? নামাজ না পড়লেও গুনাহ হবে না কার জন্য? মুসলমান একজন নারী যদি সাবালিকা হয়ে যায়, সাবালিকা হওয়ার পরে যদি নাপাক অবস্থায় থাকে, যেটা মিন্স বলে, মাসিক বলে, সেই অবস্থায় মহিলা যদি নামাজ না পড়ে, তার কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। সেই সময় নামাজ পড়া যাবে না, নামাজ আদায় করা যাবে না। একজন মহিলার আপনার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে মেয়েটা নাপাক হয়ে গেছে, এবার এই নাপাক যতদিন পর্যন্ত আছে, এই মেয়েটি যদি নামাজ আদায় না করে, তাহলে তার গুনাহ হবে না। সেই সময় নামাজ আদায় করাটা মাফ। ওই অবস্থায় কোন মহিলা যদি নামাজ পড়তে চায়, পড়তে পারবে? হানা বলুন না বাবা। আরে মাসিক অবস্থায়, হায়েস অবস্থায় কেউ যদি নামাজ পড়তে চায়, নামাজ আদায় করতে চায়, করতে পারবে না? গুনাহ হবে, গুনাহ। তার মানে সেই অবস্থায় মাফ। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে আচ্ছা এখানে একটা প্রশ্ন করেই দিই। আচ্ছা বলেন তো, বাচ্চা হওয়ার পরে একজন মা কয়দিন নাপাক থাকে? কয়দিন বলুন? বিহা করেননি নাকি আপনারা? বিহা করেননি? কয়দিন নাপাক থাকে বলুন? একজনও না নেই? 40 দিন। তালিবিম না, না মৌলভী সাহেব? মৌলভী সাহেব না, দাড়ি টুপি রেখেছো, ভালো লাগছে, আর তালিবির মতো লাগছে। উনি চেষ্টা করে বলে 40 দিন হুজুর, এই দাদাও বলছে যে 40 দিন। মুসলমান আপনাকে বলতে চাই, মেয়েদেরকে জিজ্ঞেস করেন তো সবাই বলবে 40 দিন। আর 40 দিন এমন নাপাক, মেয়েটা তো নাপাক হয়েছে, বাচ্চাটা 40 বার গোসল করার পরেও নাপাক হয়ে থাকে। মুসলমান এদের ধারণা, এই বাচ্চাকে কেউ স্পর্শ করলে নামাজ পড়তে পারবে না। যারা শাশুড়ি আছে, যারা দাদি আছে, যারা মা আছে, এরা বাচ্চাটা যখন পর্যন্ত দেখবে ছুত শেষ না হয়েছে, ততদিন পর্যন্ত বাচ্চা যারা দেখভাল করে, এরাও নামাজ পড়ে না। আছে কি নাই? হ্যাঁ, বলে ছুদের যারা বাচ্চা নাড়ছি, এখন নামাজ পড়া যাবে না। তবে শুনুন, ইসলাম শরীয়ত কি বলছে? একজন মা বাচ্চা জন্ম দেওয়ার পরে নাপাক হয়, তবে নাপাক হয় কয়দিন নাপাক হবে, এটা নির্দিষ্ট কোনো টাইম নেই। বাচ্চা জন্ম দেওয়ার পরে একদিনও নাপাক থাকতে পারে, 2 দিনও থাকতে পারে, 3 দিনও থাকতে পারে।